আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো বৃষ্টি তো কোনোভাবেই কমতেছে না। বঙ্গোপসাগরের নিম্নচাপের কারণে সারা দেশে ঘুরে ঘুরে বৃষ্টি পড়তেছে। তো বাসায় বসে থেকে থেকে বোরিং হয়ে গেছি। তো আজকে আমরা বাসায় বৃষ্টির দিনে খিচুড়ি ছাড়া কিন্তু অসম্ভব দিন কাটানো। তো আজকে আমরা সবাই বাসায় খিচুড়ি রান্না করে খাবো। তো গ্যাস যেহেতু নাই এবং কার কার এলাকাতে গ্যাসের সমস্যা দেখা দিয়েছে, সেই এই গ্যাসের পর্যাপ্ত পরিমাণে গ্যাস যেন না থাকে, এটা নিয়েও মনে হচ্ছে আমাদের আন্দোলনে নামতে হবে। তো সবাই কার কার এলাকাতে গ্যাস নাই অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে। কিছুক্ষণ পর আসতেছি। তো আমরা এখন খিচুড়ির জন্য পর্যাপ্ত পরিমাণে প্রস্তুতি নিয়ে নেওয়া শেষ। তো আমরা এখন নরম খিচুড়ি রান্না করব। তো মিমো এইদিকে নিয়ে আসো, আমরা কি কি দিয়ে রান্না করতেছি ওটা দেখাবো আজকে। তো সবাই সঙ্গেই থাকুন। এখানে আমরা 1 কাপ পরিমাণ চাষির যে পোলার চালটা আছে এটা ব্যবহার করলাম। তারপরে আমরা ডাল দিয়ে দিব। তো আমরা এখানে মসুর ডাল দিয়ে দিলাম। এই যে আমরা পেঁয়াজ দিয়ে দিলাম, মরিচ দিয়ে দিলাম, আদা বাটা, এই যে পেঁয়াজ রসুন বাটা একসাথে পেস্ট। তারপরে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, এই গরম মশলাগুলো দিয়ে দিলাম। দিয়ে অবশ্যই খিচুড়ির মধ্যে অবশ্যই সরিষা তেল দিয়ে, সরিষা তেল ছাড়া মজা না। আমরা এখানে একটু সরিষা তেল দিয়ে দিলাম। দিয়ে সবগুলো সুন্দর করে মাখায় আমরা এখানে রাইস কুকারে বসাই দিব। কিচ্ছু দেয় না, শুধু নর্মাল, কিন্তু আমরা গরুর মাংস দিয়ে খাবো এই জন্য। এ কি সুন্দর একটা গ্রাম বেরিয়েছে। হ্যালো গাইস, এই যে দেখতেই পারতেছেন আমাদের ঘরের মধ্যে যেহেতু গ্যাস নাই ভাই কি করব, রাইস কুকারেই ভুনা খিচুড়ি রান্তাছি। তো কে কে ভুনা খিচুড়ি খাইতেছেন বৃষ্টির মধ্যে অবশ্যই কমেন্ট করে জানাবেন কার কার পছন্দ। আর আজকে আমরা ভেড়ার মাংস আলাদা করে রান্না করব আর ভুনা খিচুড়ি। তো দেখতেই পারতেছেন আমাদেরটা প্রায় হয়ে গেছে। এই তো রাইস কুকারে বসা দিছে এবং কার কার অঞ্চলে গ্যাসের তীব্র সংকট দেখা দিছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর মনে হয় 2-3 মিনিটের মতো লাগবে, আমাদের হয়ে গেছে প্রায়।